প্রশ্ন ফাঁসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রায় ৫০ জন, যদিও ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৭ জনকে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে, বাকি ১৪ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে পিএসসির সাবেক সহকারী পরিচালক, ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। গণমাধ্যমকে বলেন, জানা যায় ফোন বন্ধ থাকার কারণে নিখিল চন্দ্র রায়ের অবস্থান শনাক্ত করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সম্পর্কে খুব বেশি কিছু জানাও যাচ্ছে না। চাকরিতে থাকাকালে সাবেক এই কর্মকর্তা বেশ কয়েকটি বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪১তম বিসিএস পরীক্ষার সময় তিনি ইউনিট ১৩-তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় ২৯ মার্চ। সেদিন তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে ছিলেন। পলাতক নিখিল চন্দ্র রায় সহ অন্যদের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অপারেশনস বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এদিকে যারা পলাতক আছেন তারা যেন বিদেশে চলে যেতে না পারেন সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য জানা যায়।